গোল গোল এরা হলো কেন? এটা হচ্ছে ছড়ানো পিঠে। এরা হলো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে প্রায় 11:40। মামামকে নিয়ে যাচ্ছি এখন ওই বাড়িতে, তারপর ওকে রেখে দিয়ে যাবো মামামের স্কুলে। আজকের ওদের পেটিএম আছে, যে এক্সামটা হয়েছিল ওর খাতাগুলো দেখাবে আর কি গার্জেনদের। আমি তো খুব বেশি এক্সাইটেড। হ্যাঁ, মেয়ের প্রথম খাতা দেখবো বলে কথা। মামাও তো কিছু বুঝছেই না। আমি বলছি মামাম তোর আজকের এক্সামের খাতা বেরোবে। বলছি কী এক্সাম, কী খাতা? তো যাই হোক, দেখি ভিডিও করতে দিয়ে আমি বলবো যে একটু ভিডিও করবা, বা খাতাটা মনে হয় না দেবে বাড়িতে, তার কারণ ভিডিও কলে একটু রাজদীপও দেখতে পাবে আর কি। তো ওই জন্য তোমাদেরকেও দেখাতে পারবো। তো দেখা যাক কী হয়। মা ওই বাড়িতে টিফিন করে রেখেছে, ভাবছি টিফিনটা খেয়ে যাবো নাকি বুঝতে পারছি না। 11:30 থেকে 12:30 টাইম, ভাবছি খেয়েই যাই। তাই হচ্ছে মামাম। গুড মর্নিং। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। ঝপঝপ টিফিনটা খাই। মা পরোটাগুলো শক্ত হয়ে গেছে। মা পরোটাগুলো শক্ত হয়ে গেছে আজকে কেন? চিকেন আজকে? চিকেন না, চিকেন না, বললে চিকেন। ও খায়নি, আমি খেয়েছি। মা আজকে দিদুন ফিশ এগ রান্না করবে। বেরিয়ে পড়েছি, 12টা বাজে। চানটা করে এসছি, শ্যাম্পু করেছি তো ওই জন্য ভাবলাম চানটা করে যাই, কারণ তো বড্ড দেরি হয়ে যায়। এখনো ভিডিও এডিট করিনি, কালকে টাটা। জানলা দিয়ে দেখছি টাটা। যে সব একা একা করতে পেরেছে দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, না না সেটা মানে ফার্স্ট টাইম তো এরকম দেখছি আর কি। হ্যাঁ সেটাই, ফিলিংসটাই আলাদা, ব্যাপারটা বুঝতে পারছি। আমাদের কাছে অনেকটা বড় ব্যাপার যে আমরা শেখাচ্ছি বাচ্চারা যাতে শিখে, এটাই একটা অনেকটা বড় ব্যাপার। এত সুন্দরভাবে প্রেজেন্ট করে। ওদের আর এক্সাম তো হবে না? না ডেফিনেটলি হবে, আবার হবে। হ্যাঁ একটা ফাইনাল তো হবে। ও আচ্ছা। আপনার হচ্ছে এসছি বাড়িতে, মেয়ে আমার সব ঠিক লিখেছে। ফিলিংসটাই আলাদা সত্যি, মানে দেখছি তো মানে নিজে নিজে কি খুশি হচ্ছে কি বলবো। তো ভিডিওটা তোমরা দেখতেই পেয়েছো। হ্যাঁ লম্বাই ভিডিও করেছি, এমনি ওর বাবাকেও দেখাবো ওই জন্য। তো খুব ভালো লাগছে। আবার ওদের একটা এক্সাম হবে ফাইনালে। এই ফাইনাল এক্সামটা আমি ভেবেছিলাম হয়তো আর হবে না, কিন্তু না হবে। কিন্তু এবার হিন্দিটা শেখাতে হবে, মানে এবার হিন্দি ফিন্দি সব হবে। এবার তো হিন্দি টিন্দি হয়নি, আর পুরো মেনশন করে দেবে কোন দিনে কি এক্সাম হবে। এবারটা যেমন কিছু মেনশন করেনি কোন দিনে কি এক্সাম হচ্ছে না হচ্ছে, কিন্তু ওখানে পুরো ফাইনাল এক্সামটা সব কিছু বলে দেবে আর কি। ইস খাচ্ছিস কম, ফেলছিস বেশি লেবুটা। মানে আমি তো হিন্দিটা প্র্যাকটিসই করে না, যা স্কুলে দেয় সেই লেখানো লেখাই। হিন্দিটা এবার লেখাতে হবে বাড়িতে, ওটাই আমার কাছে চাপ খুব। এখন কড়াইশুঁটি কত টাকা করে যাচ্ছে? 1 কিলো 40 টাকা। 1 কিলো 40 টাকা। আচ্ছা থানকুনি পাতা, এই থানকুনি পাতাটা আজকে বেটে দিতে বলো, মেয়ের জন্য। মেয়ে খাবে রাত্রিবেলা খায়, সকালে খায় খালি পেটে। কেন দুপুরে ভাত পাতা খায় না? হ্যাঁ তো সেটাই তো বলছি। আমি জানি তুই রাত্রে খাওয়াবি। না না দুপুরে।
এই লোক আমি চাপা দিয়ে গেছি সোজা এই মা এক্ষুনি রাখলো, রেখে মেয়েকে চান করাতে গেল। এটা হচ্ছে মেদিনীপুরের লঙ্কা, একটাতে ঝাল তরকারি। আচ্ছা, ক্যাপসিকাম 520, বিট 500, 1 কেজি 20। এত বিট এনেছো কেন, তুমি তো খাও না? না, বিট খুব খায় খুব। কে? ফুলকপি, ফুপু, ও ফুপুর জন্য আনা। ফুলকপি 1 কেজি 20 টাকা। ধনে পাতা 5 বান্ডিল 10 টাকা। ও আজকের এই একসাথে ধনে পাতা আর পুদিনা পাতা বেটে খাবে বলে বলছো? একটাতে নেই, 1 কেজি 20, 50 টাকা। না 50 টাকা নেবে না, 40 টাকা নেবে। এখনকার শশা যা তেতো হয়। এটা খেতো না, গ্যারেন্টি বলেছে, বলছে না তুমি আমার কালকে ফেরত আসবে। ঠিক আছে দেখো, আজকে আমাদের রান্না হচ্ছে মাছের তেল চচ্চড়ি, তেল ডিম দুটো মিশিয়ে আর কি। কত তেল বেরিয়েছে, তেলে হাউডুকু খাচ্ছে মা। তেল দেয় না। একদম অল্প, পেঁয়াজটা ভাজার জন্য দিয়েছিলাম। কি হবে, শোকাবে এটা জিনিসটা, তাহলে কি করবো? তেল আরো উঠতেই পারে। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, সব রকমের সিদ্ধ, আর আছে এখানে মাছের তেল চচ্চড়ি, আর আছে মাছের ঝাল, এই মা থানকুনি পাতা ছিল তো, আছে ধনে পাতা পুদিনা বাটা। আচ্ছা আমি আগে এটা নিয়ে নিলাম, সাইডে দিয়ে দাও, আগে এটা থানকুনি পাতাটা খাই। এখন বাজে হচ্ছে 6:30, আর আজকের আমাদের বানানো হচ্ছে পিঠে, সেটা হচ্ছে ভাপা পিঠে। কালকের বানানো হয়নি, তাই জন্য মা বললো আজকের বানাই, ফার্স্ট টাইম বানানো হবে। তো জানি না কেরা হবে কি হবে আদৌ, কেউ মানে মা কোনোদিনও এটা করেনি। তা আমি প্রথম বলেছিলাম ইউটিউবে এত দেখেছি, খুব ভালো খেতে হয়, একবার ট্রাই করে দেখোই না কিরকম হয়। তো ফার্স্টে নারকেল ছাইটা এখন করা হচ্ছে, তারপরে মা আস্তে আস্তে আর কি সব কিছু করবে। এই যে নারকেল ছাইটা, যেটা গুড় দিয়ে, গুড় মানে এখানে পাটারি ইউজ করেছে। না বুক চাপড়া হবে না তোমার, ওটা তুমি কর। মানিয়ে নিয়েছে চালের গুঁড়ো, যেটা জল দিয়ে দিয়ে আস্তে আস্তে মাখবে আর কি। এটা হাত দিয়ে রাখো, মুঠো করে দেখো মুখটা হচ্ছে কিনা। মা তেল তো মাখায়নি কোনো জায়গায়। আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও। দেখলাম ওই যে ভাড়া বুড়িটার বউ মাখাচ্ছে না। হ্যাঁ ও সে মাটির খোলা ছিল বলে, ও তো মাটির খোলাতে হলো না, তারপরে তো স্টিলের এটাতে করলো, বাটিতে। এটা একটুখানি করো। ঠিক হয়েছে। এটা কি ঘি মাখিয়ে নিয়েছো বাটিটা না তেল? ওই গুড়টা আবার লাগবে, আমি ভেবেছি ওই নারকেল ছাইটাই যা তাই। নারকেল আর গুড় দিচ্ছিল না একটু। আগে কি চালের গুঁড়ো? আগে চালের গুঁড়ো। এইখানেই রাখো না, সব বিভিন্ন জায়গায়। হাত দিও না, হাত দিও না, ব্যাস 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 ছেড়ে দাও। ব্যাস ব্যাস, হাত দিও না, চালের গুঁড়ো ছেড়ে দিতে হয়। হ্যাঁ আর ওই কাপড়টা মুখে বাঁধো। মেয়ের জামা, এই জামাটা কোনোদিনও পরেনি মেয়ে।
তো দেখা যাক হয় কি না। ছেড়ে দেবো, আমি ধরছি, তুমি বাটিটা বেরোবে কি? আমাদের তো ছাঁকনিটা ছিল, কিন্তু এত বড় হাঁড়িতে তো ছাঁকনিটা বসতো না। ছোট জায়গা তো। তুমি হাঁড়িটা এটা তুলবে কি করে, গরম তো। আমার মনে হচ্ছে এই যে হয়ে গেছে, হজমা সবজি চলে গেছে। পুরো ভেঙে গেছে। না রে, শক্ত হয়েছে, হয়েছে শক্ত, কিন্তু একদিকে ভেঙে গেছে। কিন্তু বাটিটা তাহলে নামার করলেই তো হতো মনে হয়। বাটিটা তো এই দিকটা মনে হয় হয়নি, তুলেছি ভেঙে গেছে। ঠিক আছে ঠিক আছে, দেখি না, খেয়ে দেখি না। তাই কাপড়টা মুড়ে দিই সর। হ্যাঁ, সেদ্ধ খাওয়ালে, সেদ্ধ হলেই খাওয়া যাবে। এমন কিছু খেতে না, মানে খেয়ে যাবে। এই দেখো ভাপা পিঠে, আমাদের ভাপা পিঠে হয়ে গেছে ছড়ানো পিঠেটা। দেখি একটু খেয়ে দেখি। এমন কি সে সিদ্ধ পিঠের মতন খেতে লাগছে, আমার কিছু নেই। শুকনোই দিয়ে দেবো। কিন্তু এটা খেলে পেট ব্যথা করবে না, চালের গুঁড়োটা যেন মনে হচ্ছে একটু হবে। বাটিটা ছোট নাও তো আরো। আর ছোট বাটি নেই কেন? এই তো এটা একটু মাপে ঠিক আছে। আমাদের ট্রাই নেওয়া হচ্ছে, এটাই লাস্ট। এটা হলে খুব একটা আমরি লাগছে না যে অনেক করব, এটা হলে হবে, না হলে না হবে। ব্যাস, না আর ছেড়ে দাও। বাটি তোলার দরকার নেই, বাটি থাক, তুলতে গিয়েই তো ভেঙে গেল না। উল্টে দিল, এটাকে বেঁধে ঢোকাও না। আর কয় কথা, আর এই পিঠাটাকে একটু গরম করে নিলাম, এটা আজকে নিয়ে যাব রাজদীপের জন্য। এখন আমি একটা খাবো। গোল গোল এরা হলো কেন? এটা হচ্ছে ছড়ানো পিঠে, এরা হলো কেন? ভেঙে গেছে, কি করবো? নকুল দানা পিঠে কিরাম? ওকে দিও না, পেট ফেট ব্যথা করবে। আমি হেভি খেতে না বাবা। হ্যাঁ, হয়নি তো। মা দুধ পুলিটা সেরা বানিয়েছে, দুধ পুলিটা বাবা খেও, দারুণ বানিয়েছে। যেমন সফট হয়েছে, কত সফট। ফেলে দিছিস, মা যা ফেলার ফেলেছে, আবার কেটে দিতে আর ভালো হয়েছে রুনানি। দুধটা আরো বসে গেছে তো আরো ভালো লাগতো। ওই বিস্কুটটা ভালো নয়, বিটা বাচ্চাদের বিটা নিয়ে খেতে হয়, বড়রা যেটা খাবে সেটা। এই তো লিটে যা ভিজিয়ে আমাকে দিল খেতে, আর ও ওইটা ধরো কপটা। ও ভাই, সেকেন্ড ডেটটা হচ্ছে মনে হয়, জানো, সেকেন্ড ডেট যেটা দিয়েছি মনে হয় হচ্ছে। বাটি তুলে ফের আবার কাপড় চাপা দিয়ে আবার রেখে দিবে। আর বাটিটা তুলতে গেলেই তো ভেঙে যাচ্ছে, তো তাও তাহলে হয়, তাহলে ঠিক মতো হয়, মানে তাহলে তুলেছি, তাও তুলেছি, জমেনি তুলেছি।
দাঁড়াও না দেখি না। তোকে কি বলছে, এটাই হচ্ছে। দেখো তুলতে গেলে কি হয়। হুম। ও মা, হবে না, চড়াও। হবে না, তার বাবাকে বাবা টেন টেনে। এই যে পুরো তোরা করতে পারছি না, ঠিক হচ্ছে না, ও বেকার করিস না, নষ্ট হবে। হ্যাঁ, দ্বিতীয়বার দিয়েছিলিস বাকি সব খুলে? দিয়ে সব দিচ্ছি। হচ্ছে না। দেড় ঘন্টা ধরে গ্যাস পুরো না, ইস, 40 মিনিট গ্যাস পুরো। তোমার চা দেয়নি, ভালো সকাল খারাপ চা। মেয়ের জন্য তো মেয়ের জন্য এখন বানাচ্ছে একটু সয়াবিন। মাছ ছিল বাট রাত্রিবেলা আর দেবো না, লিটিল জয়টা খেয়েছে আজকে সন্ধ্যাবেলা। আর মাছটা না একটু বড় মাছ, মাকে বলেছি এই মানে একটু বড় মাছগুলো না খাওয়া যায় না, একদম ভালো লাগে না, এত তেল থাকে। তো আমি তো দুপুরবেলা মাছটা খাইনি, কেমন যেন আমার তো বড় মাছে কেমন গন্ধ লাগে। তা শুধু মাছের তেলটা একটু ওই ধনেপাতার চাটনিটা দিয়ে মেখে মেখে শুকনো শুকনো খেয়েছিলাম, মাছটা আর খাইনি। তো মাকে রাত্রিবেলা আর মাছ দিতে বারণ করলাম, তাই একটু সয়াবিন বানিয়ে দিচ্ছি। পিছন করছিস কেন দেখি কেমন, বলে কি লিখছিস? হ্যাঁ, তোকে আমি 1 থেকে 100 লিখতে বলে গেলাম। দেখি এবিসিডিটা দেখি, দেখি দেখি এবিসিডিটা ঠিক আছে। আর ওই খাতায় কেন 1 2টা লিখছো? তোমার তো 1 2 খাতা এইটা নাও, সুন্দর 1 থেকে 100 লেখো। জানো মাম্মা 1 থেকে 100 লিখতে শিখে গেছে। এ দেখ, ফ্রেন্ডদেরকে বলেছি, তুই তাহলে লিখে দেখিয়ে দে তো কেমন লিখছিস 1 থেকে 100। ফ্রেন্ডদেরকে বলেছি, দেখি 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 এই পাতাটাই লেখো। কি করেছে খাতাটা, নাও এখান থেকে লেখো সুন্দর করে। হ্যাঁ, তুমি যেমন সুন্দর করে লেখো সেরকম ভাবে। এই 1 1 11 কেন? 1 থেকে 1 থেকে তো শুরু করবি। দেখো বোনের ঘরে এই পর্দাগুলো কেনা হয়েছে, দেখতে কি সুন্দর হয়েছে না? কালারটা তো খুব ভালো লেগেছে আমার, হালকার ওপর হালকা সি গ্রিন টাইপের। যে তোমাদের কাছ থেকে দেখায়, নেট নেই তো, এই যে দেখো কালারটা পরালে বেশ সুন্দর লাগছে। বাহ, হেভি লাগছে পর্দাটা। ছোট হয়েছে না? না ঠিকই লাগছে, জানলা থেকে আর মানে তুমি জানলা থেকে একটু বড় বলেছিলে। কালারটা খুব ভালো লাগছে। বাকিগুলো পরে লাগাবো, থাকাকে মামাম খেয়ে নিক। বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 12টা 15। ম্যাডামের চোখে ঘুম টুম নেই। আমি ঠিক করেছি আজকে ও যখন বলবে যে তো কালকে ছুটি আছে তখনই আমি ঘুম পাড়াবো। তো ভাবলাম ডিনারটা সেরে নিই। আজকে আছে কাবলি ছোলা আর রুটি। এই যে এনেছি কি যেন পিঠে, মাকে বললাম খেতে, মা দুধ পুলি খায় না আমি জানি, মা একটু পাটিসাপটাটা খেতে ভালোবাসে। তো যাই হোক, রাজা আছে, ওরা খেয়ে নেয়, আমি আর খাবো না। সন্ধ্যাবেলা দুটো খেয়ে তাই বুকটা কেমন জ্বালা জ্বালা করছে। মাম্মার পাতে 2 গাল ভাত খেলাম, আবার একটুখানি ঠিকঠাক লাগছে। তো ওটা খেয়ে নিয়ে
তারপর মশাই টশাই টাঙিয়ে তারপর শোবো বলতে ওকে ঘুম পাড়িয়ে এডিটটা কমপ্লিট করবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকেকার মতন টাটা, গুড নাইট।